নিরাপদ না, তারপরও লাইফে কিছু কিছু সময় একটু নিরাপত্তা ঝুঁকি নিয়ে যেতে হয়, বাট আমি সতর্কতা ভাবেই গিয়েছি। এই রিপ কারেন্ট এক সময় বিপদ, ক্যানেলটা আরেক সময় বিপদ, কিন্তু এই জিনিসটা পর্যটকরা আইডেন্টিফাই করতে পারে না এবং আমরা তাদেরকে বলতে চাইলে তারা এটা আসলে মানতে চায় না। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে ঘুরতে আসে। পর্যটকদের ভাষ্যমতে কক্সবাজারে আসলে তাদের মন জড়িয়ে যায়, প্রাণ জড়িয়ে যায় এবং প্রশান্তি লাভ করে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের যে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকত, সেখানে আমরা যেটা জানি এই মুহূর্তে সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে, পাশাপাশি বৈরী আবহাওয়া আছে, কিন্তু অসংখ্য পর্যটক এখানে তারা গোসলে নেমেছে এবং অনেকে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো, এখানে অনেকে দেখছি গোসলে মেতে উঠেছে পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে। কিন্তু যারা গোসলে নেমেছে তারা অনেকে আমরা দেখছি একদম গলা পর্যন্ত পানিতে নেমে গোসলে নেমেছে, কেউ আবার একদম কোমর পর্যন্ত পানিতে গোসলে নেমেছে, আবার অনেকে দেখছি তাদের যে ছোট্ট বাচ্চা নিয়েও কিন্তু তারা এই সমুদ্র সৈকতে নেমেছে গোসলে। কিন্তু এটা একটা এক প্রকার তাদের জন্য বিপজ্জনক কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তৈরি হতে পারে, যার কারণে সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যেন হাঁটু সমান পানিতে নেমে তারা গোসলে নামে। কিন্তু সিসেফ লাইফগার্ড কর্মীদের অনেক আসলে যে সতর্কমূলক বার্তাগুলো তারা কানেও নিচ্ছে না। তারা বলছে আসলে কক্সবাজারে এসেছে, তারা আনন্দ করবে, হই হুল্লোড়ে মেতে থাকবে, এই হচ্ছে কথা। কিন্তু যে পর্যটকগুলা গোসলে নেমেছে সেটা আসলে অস্বাভাবিকভাবে তারা এখানে গোসলে মেতে উঠেছে, সেটা আমরা লক্ষ্য করছি। আমরা একটু পর্যটকদের সাথে কথা বলতে চাই, তারা কেন বিপদকে আসলে বিপদ মনে না করে এভাবে গোসলে নামছে, আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো। মনে হচ্ছে পানি একটু টেনে নিয়ে যাচ্ছে আর কি, বেশি দূরে যাওয়া যাচ্ছে না। সচরাচর অন্যান্য সময় যতটুকু দূরে যাওয়া যায়, আজকে মনে হচ্ছে যে স্রোতটা একটু প্রবল, যার কারণে বেশি একটা দূরে যাওয়া হয় নাই। আবহাওয়া তো অনুকূলে নাই, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু আনন্দের জন্য আসছে, তার সাথে পাশাপাশি আমাদের সতর্কতা বিষয়গুলো মেনে চলা উচিত। আনন্দ উপভোগ করছি, তার সাথে হচ্ছে সেফটির উপরে হচ্ছে এনশিওর করছি আর কি। নিরাপদ না, তারপরও লাইফে কিছু কিছু সময় একটু নিরাপত্তা ঝুঁকি নিয়ে যেতে হয়, বাট আমি সতর্কতা ভাবেই গিয়েছি। যৌক্তিকতা আসলে আপনার সেফটি অনুসারে আপনি নামলে এটা কোনো সমস্যা না, তারপরেও আমাদের রুলস মেনে আমরা ওইভাবেই আনন্দ করতেছি। বর্তমান যেহেতু সতর্ক সংকেত চলতেছে, আমি মনে করি মাজা পর্যন্ত যাওয়াটাও ঠিক না। সাগরের যে ঢেউয়ের পরিস্থিতি, কোমর পর্যন্ত নামেও দেখছি আমরা যেরকম ঢেউয়ের উপকূলে ঠিক আছে মোটামুটি বর্তমান যে পজিশন, কিন্তু বিকালবেলা আরেকটু বাড়তে পারে, তখন ওই পর্যন্ত না যাওয়াটাই বেটার হইব। আমরা পর্যটকদের সাথে কথা বলছিলাম এবং আপনারা শুনছিলেন তারা কি বলছে। তবে আমরা একটু এই বিষয়ে পুরো আদ্যপ্রান্ত আমরা এখানে যে সিসেফ লাইফগার্ড কর্মীগুলো আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে সৈকতে কমন যেটা বিষয় হচ্ছে, বিশেষ করে বালির বিচে রিপ কারেন্ট এবং গুপ্তকাল, এই দুইটা জিনিসই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং এই সর্বোচ্চ যেই ইনসিডেন্টগুলো হয় রিপ কারেন্ট এবং গুপ্তকালের মধ্যে। এখানে কিন্তু অনেক সময় সাঁতারও কাজ হয় না। যখন আপনি রিপ কারেন্টে পড়বেন বা ক্যানেলে পড়বেন, তখন অনেক ভালো ভালো সাঁতারও বিপদে পড়ে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। রিপ কারেন্টটা বিশেষ করে যখন প্রবাহিত করে, এটা বাটার সময় বেশিরভাগই টেনে নিয়ে যায়, কিন্তু আবার ক্যানেলটা হচ্ছে জোয়ারের সময়। ক্যানেলটা পার হয়ে যখন পানি কম থাকে, তখন এই ক্যানেলটা দৃশ্যমান থাকে, আপনারাও দেখেন অনেক সময়। কিন্তু ক্যানেলটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, এখন জোয়ারের ফলে ক্যানেলটা কিন্তু হাইডেন আছে। তাহলে এই রিপ কারেন্ট এক সময় বিপদ, ক্যানেলটা আরেক সময় বিপদ, কিন্তু এই জিনিসটা পর্যটকরা আইডেন্টিফাই করতে পারে না এবং আমরা তাদেরকে বলতে চাইলে তারা এটা আসলে মানতে চায় না, বেশিরভাগই আসলে মানে না। সিসেফ লাইফগার্ডের যে ভাষ্যমতে এখন কোনো ধরনের মানুষ গোসলে নামা অনিরাপদ, কেননা যেহেতু সাগর উত্তাল রয়েছে, সে সাথে বৈরী আবহাওয়া কিংবা ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে এবং আমরা সিসেফ লাইফগার্ড থেকে এইসব বিষয়ে জানার চেষ্টা করছিলাম।